রথের দড়ি ধরে একদম তারকাটাকে বৃন্দাবনে নিয়ে যাবে, পুরো রথযাত্রায় থাকবে, আমাকে নিয়ে যাবে ঠিক মৃত্যুর সময় আমিও তাদেরকে এই জগৎ থেকে চিন্ময় জগতে নিয়ে যাবো। এটি হচ্ছে রথযাত্রার স্পেশালিটি। এই তিনটা জিনিস কিন্তু খুব বিশেষ। একটা হচ্ছে জগন্নাথের চোখ, একটা হচ্ছে জগন্নাথের তিলক, আর একটা হচ্ছে জগন্নাথের মহাপ্রসাদ। এই তিনটা দর্শন এবং আস্বাদন করে আমরা আমাদের জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হতে পারি। জয় শ্রী জগন্নাথ কি জয়। প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিলপ্রভুপাদ ওনার কৃপায় ফলে আজ জগন্নাথের রথ সারা বিশ্বে প্রচারিত হচ্ছে এবং বিশ্বের অগণিত ভক্তরা আজকে এই জগন্নাথের কৃপা লাভ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভাব তুমি জগন্নাথ স্বামী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে রাম 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 রাম।
আমরা এখন রথযাত্রা শেষ হলো, তো আমরা সবাই এখন জগন্নাথের মন্দিরে চলে আসছি। তো আমরা এখন জগন্নাথ এই যে 9 দিন ব্যাপী জগন্নাথের রথযাত্রা মহোৎসব পালন হলো, 9 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, ভজন কীর্তন হলো, আরতি কীর্তন হলো, জগন্নাথ অবাকিত মহিমা কীর্তন হলো। তো আমরা এখন একজন একজন করে জগন্নাথের প্রিয় ভক্তদের কাছে যাব, ওনাদের অনুভূতি 9 দিন ব্যাপী কেমন ছিল, কীভাবে ওনারা পালন করছেন, একে একে সবার অনুভূতি আমরা শুনবো। তো চলুন সবাই জগন্নাথের প্রিয় ভক্তদের সম্মুখে যাই আমরা। হরি বল। গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছেন আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের রাজেন্দ্র প্রভু এবং সুদীপ প্রভু। তো এখানে আমরা অবস্থান করছি শ্রী শ্রী রাধা মাধব জিউ মন্দিরে। তো এখানে 9 দিন ব্যাপী জগন্নাথের রথযাত্রা মহোৎসব পালিত হলো এবং সেখানে 9 দিন ব্যাপী আমরা অনেক সাংস্কৃতিক প্রোগ্রাম, অনেক বিনোদনমূলক আনন্দময় কৃষ্ণ ভাবনাময় অনুষ্ঠান আমরা উপভোগ করেছি যাদের অক্লান্ত পরিশ্রমে। তো আমরা এখন রাজেন্দ্র প্রভুর কাছ থেকে এই জগন্নাথের মহিমা আস্বাদন করব, কেমন কেটেছে ওনার এই 9 দিন ব্যাপী, কেমন লেগেছে, সব কিছু ওনার কাছ থেকে শুনবো। হরি বল। তারপরে সুদীপ প্রভুর কাছে আসবো। প্রভু, তো এই যে 9 দিন ব্যাপী রথযাত্রা মহোৎসবে আপনার কেমন লেগেছে বা জগন্নাথের মহিমা আমাদের কাছে একটু কৃপা করে বলুন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। জগন্নাথ আশীর্বাদ করার জন্য তিনি রাস্তায় নেমে যান, যারা সময় নেই ভগবানকে দেখার, তাই ভগবান নিজেই রাস্তায় বেরোয় যান ওনার ভক্তদের কৃপা বিতরণের জন্য। এটা হচ্ছে একটি উদ্দেশ্য। আর একটি উদ্দেশ্য, ভগবান জগন্নাথ দেব যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যখন জগন্নাথ কৃষ্ণ ছিলেন, কৃষ্ণ যখন দ্বারকা থেকে বৃন্দাবনে গিয়েছিলেন রথে করে, সেটি সেই 5000 বছর আগ থেকে সেই রথযাত্রা অনুষ্ঠানটা শুরু হয়ে আসছে। তো বলা হচ্ছে যে এই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব, জগন্নাথ বলছেন, কৃষ্ণ বলছেন যে যারা আমাকে দ্বারকা থেকে বৃন্দাবনে নিয়ে যাবে, একদম পুরো সময়টা একদম রথের দড়ি ধরে একদম দ্বারকা থেকে বৃন্দাবনে নিয়ে যাবে, পুরো রথযাত্রায় থাকবে, আমাকে নিয়ে যাবে ঠিক মৃত্যুর সময় আমিও তাদেরকে এই জগৎ থেকে চিন্ময় জগতে নিয়ে যাবো। এটি হচ্ছে রথযাত্রার স্পেশালিটি। আমাদের সুদীপ এখন কিছু বলবেন। সুদীপ বাবু বলুন কিছু, আপনার কেমন লেগেছে 9 দিন ব্যাপী, কেমন উপভোগ করলেন, কেমন লেগেছে জগন্নাথের এই 9 দিন ব্যাপী যে ভগবানের গুন্ডিচা মন্দিরে আসা থেকে আবার ফিরে যাওয়া, এখন জগন্নাথ আবার ওনার ধামে চলে গেছেন, তো কেমন লাগছে আপনার? হরে কৃষ্ণ। জগন্নাথ স্বামী নয়ন পতাকামী ভবতুমি, অর্থাৎ জগন্নাথ হচ্ছে আমাদের সব কিছু পথ। জগন্নাথ অর্থাৎ যিনি হচ্ছেন জগতের নাথ। এই ত্রিভুবন 14 ভুবন পুরো সৃষ্টির যে হচ্ছে উৎস, ইনি হচ্ছে সেই জগন্নাথ। তো এই জগন্নাথ পৃথিবীতে আসেন কেবলমাত্র তার হচ্ছে সন্তানদের, যারা হচ্ছে একদম অজ্ঞ জীব, যারা হচ্ছে মন্দির দিতে পারছে না, অনেক সময় ভগবানের কৃপা লাভ করতে পারছে না, সেই সব অগণিত ভক্তদের উনি নিজে রাস্তায় নেমে তার কৃপা বিতরণ করেন এবং সেই সুযোগ হয় একমাত্র এই জগন্নাথের রথযাত্রার মাধ্যমে। এই জগন্নাথের রথযাত্রার মাধ্যমে আমরা দেখতে পাই যে শুধু এই যে আমাদের ভারতবর্ষ বা বাংলাদেশ এরকম কোনো এই জায়গায় এটা সীমাবদ্ধ নয়। আমরা দেখি যে আজ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিলপ্রভুপাদ, ওনার কৃপায় ফলে আজ জগন্নাথের রথ সারা বিশ্বে প্রচারিত হচ্ছে এবং বিশ্বের অগণিত ভক্তরা আজকে এই জগন্নাথের কৃপা লাভ করতে পারছে। এই জন্য আমি সবথেকে বেশি কৃতজ্ঞ প্রকাশ করি অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে এবং তার যে অগণিত ভক্তদেরকে। তাদের এই কৃপার ফলে আজকে যারা হচ্ছে কোনো ধর্ম সম্বন্ধে জানতো না, অজ্ঞ ছিল, তারাও আজ ধর্ম সম্বন্ধে আচরণ করছে এবং আমাদের মহাপ্রভুর সংস্কৃতি প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ বজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। শিক্ষা, এই মহাপ্রভুর শিক্ষাটা আজ সীমিত নয়, এটা বাস্তবে প্রমাণিত হয়েছে। যদিও মহাপ্রভু 500 বছর আগে এটা পালন করেছিলেন, আজ দেখি আমরা মহাপ্রভুর যারা ভক্ত আছে সব ভক্তদের হয়ে আজ মহাপ্রভুটা প্রচার করছেন সারা সমগ্র বিশ্ব জুড়ে। এবং এর যে অবদান, এই অবদানটা একমাত্র বলতে আর কেউ হচ্ছে ডাকবে না। ইসকনের মাধ্যমে আজকে এই প্রচার হচ্ছে এবং যারা ইসকনের ভক্তরা আছেন, ইসকনের হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা, যাদের মাধ্যমে এই জগন্নাথের বাণী সারা বিশ্ব প্রচার হচ্ছে। প্রত্যেকটা নতুন আপনারা এই আন্তর্জাতিক কৃষ্ণ সংঘের সাথে থাকুন, যুক্ত থাকুন এবং ভক্ত সংঘের মাধ্যমে ভগবানের জগন্নাথের নাম বিশেষ কৃপা অশেষ মহাত্ম লাভ করুন এবং প্রসাদ হচ্ছে গ্রহণ করুন। এই মহাপ্রসাদের বিভিন্ন লীলা আছে, যদিও আমি সংক্ষেপে করছি, তার লীলাটা বলছি না এখন আর। এই মহাপ্রসাদের যে লীলা, এই লীলার মাধ্যমে হচ্ছে
আমরা আমরা এই জগতে আছি, আমাদের জগতের এই পৃথিবী হচ্ছে আমাদের পিতামাতা হচ্ছে মহাদেব এবং পার্বতী। কিন্তু এই পার্বতী বলেছিলেন যে তার শিব পতি শিবকে যে হে পতি আমাকে আমি তো হচ্ছে প্রসাদ পেলাম না, আপনি পেলেন, আপনি পেয়ে এসব নৃত্য করতেছেন, আমি তো পেলাম না। তখন নারায়ণের ব্রত করেছেন, নারায়ণের তপস্যা করেছেন, নারায়ণ তপস্যায় সব হয়েছে হয়ে খুশি হয়ে উনি বলছেন তুমি কী বর চাও। তখন পার্বতী বলছিলেন হে নারায়ণ, তুমি তো জগৎপতি, তুমি সকলের মনের বাঞ্ছা জানো এবং মনের আশাও জানো। তখন ঠিক আছে, তুমি তোমার আশা পূর্ণ হবে। তখন পার্বতী বলছিলেন দেখো হে নারায়ণ, আমি হচ্ছে আমার আশাটা একা পূরণ করতে চাই না, আমি চাই তোমার যে অগণিত ভক্ত আছে প্রত্যেকে যেন সেই প্রসাদটা গ্রহণ করতে পারে। এভাবে এই বিমলা দেবী নামে অর্থাৎ বিমলা দেবীর একটা মন্দির আছে জগন্নাথ পুরীতে, এবং জগন্নাথ বলেছিলেন এই কলিযুগে আমি যখন জগন্নাথ রূপে লীলাবিলাস করবো তখন আমি পুরীক্ষেত্র শ্রীধাম পুরীক্ষেত্রতে তোমার একটা মন্দির থাকবে, আমাকে প্রসাদ দেওয়ার পরে সেই প্রসাদ তোমাকে দেওয়া হবে এবং অগণিত ভক্তের মাধ্যমে বিতরণ করা হবে। এভাবেই আমরা জগন্নাথের প্রসাদ পেয়ে পাচ্ছি এবং অগণিত ভক্তের এরকম প্রসাদ পেয়ে আজকে ধন্য হচ্ছেন। তো প্রত্যেকে হচ্ছে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আজকের যে আয়োজন নোয়াগাঁও সাফরান পক্ষ থেকে রাধা গোবিন্দ মন্দির রাধা গোবিন্দ পক্ষ থেকে যে আজকে সুন্দর আয়োজন, এই যে স্বল্প পরিসরে যে জগন্নাথের প্রসাদের যে আয়োজন হয়েছে তাদেরকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই এবং প্রতি বছর এর থেকে যেন বড় আলম্বনে সেটা হয় এবং হাজার হাজার ভক্তরা যুক্ত হন সেটাই আশা করি। হরে কৃষ্ণ সিদ্ধি গৌর ভক্তবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মুখে আছেন নন্দিনী মাতাজি। তিনি জগন্নাথের একনিষ্ঠ ভক্ত এবং খুব সুন্দরভাবে তিনি জগন্নাথের জন্য বুক রান্না করে থাকেন। এই 9 দিন ব্যাপী তিনি চমৎকার কিছু আইটেম রান্না করেছেন যেগুলো জগন্নাথের অত্যন্ত প্রিয়। তা আমরা আজকে ওনার সম্মুখে এসেছি, তো উনি এখন জগন্নাথের মহাপ্রসাদ বিতরণ করছেন, কৃপা বিতরণ করছেন। হরিবল। এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথের মহাপ্রসাদ, তো এটা হচ্ছে জগন্নাথপুরীর অভিন্ন প্রসাদ। তা আমরা এখন নন্দিনী মাতাজির কাছ থেকে জগন্নাথের ওই অপ্রাকৃত মহিমা 9 দিন ব্যাপী যে অনুষ্ঠান হলো কেমন লেগেছে ওনার এবং ওনার অনুভূতি আমরা শুনবো। হরি বল। আমরা তো প্রতি বছরই জগন্নাথের রথযাত্রা এবং এই বছর নিয়ে আমাদের 20 বছর জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উদযাপিত হয়েছে। তো 20 বছরে আসলে 20 রকমের অভিজ্ঞতা, প্রত্যেকটা বছরে আমাদের অভিজ্ঞতার আসলে কোনো শেষ নাই। প্রত্যেকটা যদি আমরা 20 বছরকে 9 দিন দিয়ে গুণ করি তাহলে আমরা যতদিন হয় এই দিনে আসলে প্রত্যেকটা দিনই আমাদের নতুন নতুন অভিজ্ঞতা জাগ্রত। আমরা আসলে মনে করি যে আমরাই হচ্ছি সব কিছু করি, আমাদের দ্বারাই সব কিছু নিয়ন্ত্রিত হবে, কিন্তু আসলে প্রভু জগন্নাথ চান উনি যেরকম চান ঠিক সেই রকমই কিন্তু হয়। এবং আমি ওই 2-1 দিন আগে আমি গুরু মহারাজ একটা কোটেশনে আমরা দেখেছি যে গুরু মহারাজ ওইখানে বলছেন যে আমরা মনে করি যে আমরা যেরকম চাই বা আমরা যেরকম চালাতে চাই বা আমাদের পরিকল্পনা যে রথটা চলবে, কিন্তু আসলে না, প্রভু জগতের না জগন্নাথ উনি যেরকম চান ঠিক সেই রকমভাবেই কিন্তু রথযাত্রাটা পালিত হয়। মানে জগন্নাথ যেরকম চান আমরা চাইলেও আমাদের আকাঙ্ক্ষাটা সেইখানে মানে হয় না। অন্যান্য ক্ষেত্রে আমরা হয়তো পারি, কিন্তু জগন্নাথের ক্ষেত্রে এইরকম না। জগন্নাথ জগতের না উনি যেরকম চান ঠিক সেই রকমভাবেই হয়। যেমন আজকে অল্পর মধ্যে আমরা কত কিছু প্ল্যান করে গেছিলাম যে আমরা ওইরকম করবো সেরকম, কিন্তু একমাত্র জগন্নাথই জানেন যে ওইখানে ওনার মানে যেরকম বাসনা ছিল, যেই রকম উনি চেয়েছেন ঠিক সেই রকমভাবেই হয়েছে। তো আমরা জগন্নাথের কাছে কৃতজ্ঞ। আর উনি হচ্ছেন জগতের নাথ, উনি কিন্তু অন্যান্যদের কাছ থেকে অন্যান্য তাদের কাছ থেকে আমরা যে কৃপাটুকু মানে পেতে পারি না, সেই জগন্নাথ অল্পতেই কিন্তু সন্তুষ্ট হয়ে যায়। ওনাকে আমরা খুব অল্পেই সন্তুষ্ট করতে পারি এবং ওনার কৃপাটা আমরা সহজেই লাভ করতে পারি। বলছেন যে জগন্নাথের কাছ থেকে আমরা 3 ভাবে মানে ওনার কৃপা মানে পেতে পারি। তো প্রথমটা হচ্ছে জগন্নাথের চক্ষু, ওনার চক্ষু দ্বারা জগন্নাথ যখন যার দিকে তাকান ওনাদের সবার পাপ উনি হরণ করেন। তারপর হচ্ছে জগন্নাথের যে তিলক থাকে, সেই তিলক জগন্নাথের সবার তিলক কিন্তু আমরা যেরকম তিলক দেই ঠিক সেই রকম তিলক দেওয়া, কিন্তু একমাত্র
শুধুমাত্র জগন্নাথের তিলক কিন্তু লাভ, মানে একটা লাভ কথা যেরকম আমরা করি ঠিক সেরকম থাকে। তো এটা হচ্ছে জগন্নাথ ভালোবাসার, মানে উনি অকাতরে সবাইকে ওনার প্রেম বিতরণ করেন। আর আরেকটা হচ্ছে জগন্নাথের প্রসাদ, সেই প্রসাদের দ্বারা আমরা প্রসাদ আস্বাদন করে কিন্তু আমরা আমাদের জন্মান্তরের পাপ থেকে মুক্ত হতে পারি। তাই জগন্নাথের এই তিনটা জিনিস কিন্তু খুব বিশেষ। একটা হচ্ছে জগন্নাথের চোখ, একটা হচ্ছে জগন্নাথের তিলক, আর একটা হচ্ছে জগন্নাথের মহাপ্রসাদ। এই তিনটা দর্শন এবং আস্বাদন করে আমরা আমাদের জন্মান্তরের পাপ থেকে মুক্ত হতে পারি। জয় শ্রী জগন্নাথ কি জয়। ধন্যবাদ মাতাজিকে এত সুন্দরভাবে জগন্নাথের প্রাকৃত মহিমা কীর্তন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ভক্তবৃন্দের জন্য যে মহেশ প্রসাদ আস্বাদন রান্না করা হয়েছিল, তার মধ্যে থেকে আরও কিছু প্রসাদ বিতরণ করা হচ্ছে। এই যে দেখুন জগন্নাথের প্রিয় প্রসাদ। আমরা এখন জগন্নাথকে দর্শন করব। জয় জগন্নাথ, জয় ভগবান বলদেব সুভদ্রা মহারানী কি জয়। এই যে দেখুন জগন্নাথ।